আত্মহত্যাকারী কি চিরকাল জাহান্নামে থাকবে? শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার উপায় কি? একাধিক নিয়তে নফল নামাজ পড়া যাবে কিনা? লোকসমাজে প্রচলিত আছে নাপাক কাপড় পরিধান অবস্থায় বাইরে থাকাকালীন নামাজের সময় হয়ে যায়, তাহলে কাপড়ের এক কোণা 3 বার ধৌত করলেই হবে, এটা কি সঠিক? আমরা শুনে থাকি নবীজির নাকি সিনা পরিষ্কার করা হয়েছে, এটা কি সঠিক? নখ কাটার পর গোসল না করে নামাজ পড়তে পারবো? মিথ্যা বলার কাফারা কি? যাকে মিথ্যা কথা বলা হয়েছে তাকে সত্যটা বললে ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকলে সেই মিথ্যার কাফারা কিভাবে দেওয়া যেতে পারে? শীতকালে অনেকেই মোজার উপরে মাসে করতে দেখা যায়, কি ধরনের মোজার উপরে মাসে করা যাবে? চলুন আর বিলম্ব না করে আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে আমাদের কাছে চলে এসেছে আমরা সেই সমস্ত প্রশ্নের উত্তরে চলে যাই। সিয়াম আহমেদ লিখেছেন, শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার উপায় কি? শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার উপায় কি আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানির নাজগুন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তান তোমাদেরকে খোঁচা মারবে, হতে পারে এটা যখন মারবে তখন তোমরা আল্লাহ তাআলার কাছে এই বিদায়িত শয়তান থেকে পানাহ চাইবে। আল্লাহ তাআলার কাছে পানাহ চাওয়া এটা শয়তান থেকে বাঁচার জন্য সবচেয়ে বড় সুরক্ষা, সবচেয়ে বড় উপায়। এই জন্য আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটি পাঠ করি, আমরা শয়তান থেকে আত্মরক্ষা করতে পারি এবং আল্লাহর কাছে পানাহ চাইতে পারি শয়তান থেকে। তো এই তাওয়ুজ বা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা আমরা অনেকে মনে করি শুধুমাত্র কোরআন পড়ার শুরুতে আমরা পাঠ করতে পারি। শুধু সেটাই নয়, বরং এই আয়াতের আলোকে বোঝা আছে যে কোরআন পড়ার শুরুতে তো আমরা আউযু বিল্লাহ পাঠ করবই, এছাড়াও আরো অন্যান্য সাধারণ অবস্থাতেও আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে শয়তান থেকে আল্লাহর কাছে পানাহ চাইব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় বাচ্চাদেরকে শয়তান থেকে পানাহ চাইতেন এবং আরো অনেক সময় আল্লাহ তাআলার কাছ থেকে পানাহ চেয়েছেন। আলী আসগর আপনি লিখেছেন, শীতকালে অনেকেই মোজার উপর মাসে করতে দেখা যায়, কি ধরনের মোজার উপর মাসে করা যাবে? শীতের সময় মোজার উপর মাসা করা যাবে, গরমের সময় মাসা করা যাবে কেউ যদি চান। সাধারণত শীতের সময় মোজার উপর মাসা করার প্রয়োজনীয়তা বেশি হয়, সেজন্য আমরা হয়তো সেটি দেখতে পাই বেশি। আহলুস সুন্নাহ জামাতের গুরুত্বপূর্ণ একটি বিশ্বাস হলো যে যদি কেউ পূর্ণাঙ্গ ওযু করে, পূর্ণাঙ্গ ওযু বলতে হাত মুখ ধৌত করলেন, মাথা মাসে করলেন এবং 2 পাও গিরা সহকারে ধৌত করলেন, 3 বার ধুলেন, এইভাবে পূর্ণাঙ্গ এবং সাধারণ যে ওযু সেটি করার পর যদি কেউ মোজা পরেন, সে মোজা পরে তিনি বাসা বাড়িতে থাকলে একদিন এক রাত 24 ঘন্টা পর্যন্ত আর মোজা যদি না খোলেন, যতবার ওযু ভাঙবে তিনি ওযু করবেন, হাত মুখ ধোবেন ঠিকই, মাথা মাসে করবেন, কিন্তু পাও আর ধোয়া লাগবে না, বরং মোজার উপর মাসে করলে চলবে। আর সফরে থাকলে 3 রাত তিনি এই সুযোগ পাবেন। এখন প্রশ্ন হলো কোন ধরনের মোজার উপর মাসে করা যাবে? তার উত্তর হলো যে চামড়া মোজার উপর মাসা করা যাবে, বিষয়ে কোনো আলেমের কোনো দ্বিমত নেই, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় চামড়া মোজাই প্রচলিত ছিল। আজকাল আমরা যে কাপড় মোজা পরে থাকি এরকম কাপড় মোজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে প্রচলিত ছিল বলে কোনো প্রমাণ পাওয়া যায় না, যার কারণে চামড়া মোজার উপরে মাসা করা যাবে এবং সেটার জন্যই বিধান এসেছে, এটি একটি বিষয়। আবার কাপড় মোজার উপরে মাসা করা অনেক উলামা কেরাম জায়েজ মনে করেন। ফুকাহা হানাফির মতে কাপড় মোজার উপরে মাসা করা যখন জায়েজ হবে যখন সেটা অনেক শক্ত হবে, সাধারণ নরমাল কাপড় মোজা না যে সামান্য একটু ভিজা হাত উপর দিয়ে আপনার বুলালেই ভিতরে পানি বা ভিজা আদ্র অংশ চলে যায়, বরং উপরে যদি পানি দেওয়া হয় তো নিচে পানি যাবে না, এরকম যদি কাপড় হয় এবং যে কাপড় মোজা পরে দীর্ঘ পথ হাঁটা যায় এরকম শক্ত যদি হয় তাহলে সেটার উপরে মাসা করা যাবে। আর মানে সকল বিতর্কের ঊর্ধ্বে যে মোজার উপরে সবার মধ্যে মাসা করা যাবে সেটা হলো যে চামড়া মোজা, এবং মোজার উপর মাসা করার কারণে কোনো সওয়াবের কমতি হবে না। আপনি পাও ধুয়ে যদি উযু করেন সেটা যে সওয়াব হবে, মোজার উপর মাসা করলে সওয়াব হবে। যদি কোনো উলামা কেরাম মোজার উপরে মাসা করাটাকে তুলনামূলকভাবে কম সওয়াবের বলেছেন, সাধারণ অবস্থায় পাও ধোয়াটাকে উত্তম বলেছেন অনেকে, বাট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মোজার উপর মাসা করেছেন, করতে বলেছেন, অনুমোদন দিয়েছেন এবং কোনো প্রকার পার্থক্য তারতম্য করেননি, সেখান থেকে বোঝা যায় যে এটা কারণে সওয়াবের কমতি হবে না। এরপরে রাসেল CHY এডি থেকে আপনি লিখেছেন, মিথ্যা বলার কাফারা কি? যাকে মিথ্যা কথা বলা হয়েছে তাকে সত্যটা বললে ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকলে সেই মিথ্যার কাফারা কিভাবে দেওয়া যেতে পারে? দেখুন, মিথ্যা বলে ফেললে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তিগফার করা উচিত, ক্ষমা প্রার্থনা করা উচিত, তওবায়ে নাসুহা করা উচিত। ইমানদার জেনে শুনে ঠান্ডা মাথা মিথ্যা বলবেন না, তার যত ক্ষতিই হোক না কেন তিনি প্রয়োজনে চুপ থাকবেন, কিন্তু মিথ্যা কথা বলবেন না জেনে শুনে। এটা খুব ভয়ঙ্কর একটি বিষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আস-সিদকু ইউনজি ওয়াল কাযিবু ইউহলিক, সত্য মানুষকে রক্ষা করে আর মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়, অতএব মিথ্যা কোনো অবস্থাতে বলা যাবে না। এখন যদি আপনি মিথ্যা বলে ফেলে থাকেন তাহলে সেক্ষেত্রে করণীয় কি? করণীয় হলো তওবা করা, তওবা নাসুহা বা খাঁটি তওবা করা, যে জীবনে কখনো আর আমার দ্বারা যেন এই ভুলটা না হয়। যার সাথে মিথ্যা কথা বলেছেন তাকে সত্য বললে অসুবিধা হতে পারে, তাহলে আপনার এই অপরাগতার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন এবং ভবিষ্যতে আর কখনো এই ধরনের সিচুয়েশনের জন্য আপনি না পড়তে হয় আল্লাহর কাছে দোয়া করবেন। এবারে যে কোনো গুনাহ হয়ে গেলে আমরা দান সাদাকা করতে পারি, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে সালাত তওবা পড়তে পারি, সাধারণভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি, সেটা ভিন্ন বিষয়। কিন্তু আলাদা করে কোনো কাফারা এটার জন্য কোরআন বা হাদিসে বলে দেওয়া হয়নি। শরীফা হায়দার আপনি লিখেছেন, নখ কাটার পর গোসল না করে নামাজ পড়তে পারবো? নখ কাটার পর গোসল করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, কারণ নখ কাটলে গোসল ফরজ হয় না, এমনকি নখ কাটলে ওযুও ভাঙে না। যখন ওযু অবস্থায় যদি আপনি নখ কাটেন তাহলে আবার ওযু করতে হবে, ব্যাপারটা সেরকম না। অতএব নখ কাটার সাথে ওযু বা গোসলের কোনো সম্পর্ক নেই। এমডি আকাইদ আহমেদ আপনি লিখেছেন, আমরা শুনে থাকি নবীজির নাকি সিনা পরিষ্কার করা হয়েছে, এটা কি সঠিক? হ্যাঁ ভাই আকাইদ হোসেন, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা চাক হয়েছে এবং জিবরিল আলাইহিস সালাম করেছেন, সেটা একাধিকবার হয়েছে।
অলৌকিকভাবে হয়েছে। আজকাল অপারেশন যেভাবে হয়ে থাকে অনেকটা সেরকম, এবং এতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ক্ষতি হয় নাই, তিনি অসুস্থ হয়ে পড়েন নাই, স্বাভাবিক হয়েছেন। এটা সম্পূর্ণ অলৌকিক হয়েছে। অলৌকিক তো অলৌকিকই, সেটা লৌকিক বা আমাদের জাগতিক যে সিস্টেম আছে সেটার ঊর্ধ্বে আল্লাহ তাআলা পাঠিয়ে, জিবরিলকে পাঠিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা চাক করেছেন, সিনাকে পবিত্র করেছেন, এবং সাধারণ মানুষের চাইতে তিনি যে অসাধারণ, তিনি যে ভিন্ন কিছু, তিনি যে সাধারণ কোনো মানব নন, সেইটা তাকে সেটার জন্য উপযোগিতা তৈরি করবার জন্য এটি করা হয়েছে। তার কল্পকে জিবরাইল আলাইহিস সালাম একটি পাত্রে রেখে পরিষ্কার করে আবার সেটাকে যথাস্থানে রেখে দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারপর তিনি চলে গেছেন। তো এটি স্বাভাবিক হয়ে গেছে মুহূর্তের মধ্যে, এবং নবী আলাইহিস সালাম সুস্থ অবস্থায় সেখান থেকে উঠে গেছেন। তাকে শুইয়ে এই অপারেশন কর্ম চালিয়েছেন জিবরিল। এটি বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত, বেশ অনেকগুলো বিশুদ্ধ হাদিস রয়েছে, বিধায় এটি সঠিক। এমডি রাশেদুজ্জামান আপনি লিখেছেন, লোকসমাজে প্রচলিত আছে নাপাক কাপড় পরিধান অবস্থায় বাইরে থাকাকালীন নামাজের সময় হয়ে যায়, তাহলে কাপড়ের এক কোণা 3 বার ধৌত করলেই হবে, এটা কি সঠিক? না ভাই, এটা আমাদের সমাজে বেশ ব্যাপকভাবে প্রচলিত আছে যে যে কাপড়টা নাপাক, বাইরে গেলে সেটা না ধুয়ে শুধুমাত্র 3 কোণা ধুলে হয়ে যাবে, বা 1 কোণা 3 বার ধুলে হয়ে যাবে। ব্যাপারটা এরকম না। মূলত যদি বাইরে যান তখন আপনার কাপড় নাপাক হয়, তো ভিতরে থাকলে, বাসা বাড়িতে থাকলে যেরকম কাপড় নাপাক হলে কাপড় ধৌত করতে হবে বা নাপাক দূর করতে হবে, বাইরে গেলে একই কথা প্রযোজ্য। আপনার কাপড় ঠিক কোন জায়গায় নাপাক লেগেছে সেটা যদি আপনি ধরতে পারেন, তাহলে সেক্ষেত্রে সেই জায়গাটা ধরে আপনি ধুয়ে ফেলবেন, ধুয়ে চিবিয়ে ফেলবেন, ইনশাআল্লাহ এরপরে এই কাপড়ে আপনি নামাজ পড়তে পারেন। পুরো কাপড় ধোয়া জরুরি না, অল্প একটু জায়গায় নাপাক পড়েছে সেই জায়গাটাকে ধরে নাপাকটা দূর করে ফেলবেন, ভালো করে ধুয়ে আপনি 3 বার ধুবেন, চিপ দিবেন, ইনশাআল্লাহ জিনিসটা নাপাক হয়ে যায়, পাক হয়ে যাবে, এবং এরপর আপনি নামাজ পড়তে পারেন। অতএব নাপাক পড়েছে এক জায়গায়, আপনি ধরছেন আরেক জায়গায়, যে কোনো একটা কোনাকে 3 বার ধরছেন, এটাতে এই ধোয়ার মাধ্যমে কিন্তু আপনার কাপড় পাক হবে না, এবং সেই অবস্থায় আপনি নামাজ পড়লে সঠিক হবে না। তবে হ্যাঁ, যদি এমন হয় যে নাপাক কোথায় লেগেছে আপনি জানেন না, তাহলে সেক্ষেত্রে আপনি পরিপূর্ণ কাপড় ধোবেন, প্রয়োজন অন্য কোনো কাপড় বিকল্প বা ভিন্ন কোনো কাপড় আপনি পাল্টাবেন, এই চেষ্টা আপনার করতে হবে। কিন্তু যদি সন্দেহ তৈরি হয় যে আসলে আদৌ কোনো কাপড় পড়েছে কিনা, নাপাক লেগেছে কিনা আমি জানি না, আমার মধ্যে এক ধরনের সন্দেহ তৈরি করছে, তাহলে সেক্ষেত্রে আপনি একটু পানি ছিটা দিয়ে সন্দেহ দূর করার চেষ্টা করবেন, কিংবা 1 কোণা 3 বার ধোবেন সন্দেহ দূর করবার জন্য। তানিয়া ফেরদৌসী আপনি লিখেছেন, একাধিক নিয়তে নফল নামাজ পড়া যাবে কিনা? নফল নামাজ, নফল রোজা, এগুলোতে একটা নামাজের মধ্যে বা একটা রোজার মধ্যে একাধিক নিয়তকে ইনক্লুড করার সুযোগ আছে, তবে সেটা জেনারেলি না, অর্থাৎ যেইভাবেই হোক না কেন আপনি সেখানে 2টা 2টা করে নিয়ত করবেন, একটা এরকম না, বরং সেটা একটা সুনির্দিষ্ট ব্যাখ্যা আছে, সব ক্ষেত্রেই না। যেমন আপনি সালাতু তাহিয়াতুল উযু বা তাহিয়াতুল মসজিদ আপনি পড়বেন, পাশাপাশি সুন্নত নামাজ পড়বেন, তাহলে এই দুটোকে আপনি ইনক্লুড করতে পারবেন। রবিউল হাসান মিলন লিখেছেন, আত্মহত্যাকারী কি চিরকাল জাহান্নামে থাকবে? সহিহ মুসলিম সহিহ হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে আত্মহত্যাকারীরা যা চিরকাল জাহান্নামে থাকবে। তবে সেই হাদিসের ব্যাখ্যায় বিশ্ববিখ্যাত প্রায় সকল হাদিস ব্যাখ্যাতাগণ বলেছেন যে এর মাধ্যমে মূলত যারা আত্মহত্যাকে বৈধ মনে করে, হালাল মনে করে তাদের কথা বোঝানো হয়েছে। অর্থাৎ হালালকে হারাম মনে করা বা হারামকে হালাল মনে করাটা কুফরি। তো কেউ এরকম যদি করে তাহলে তার জন্য এটি বলা হয়েছে। আবার অনেকে বলেছেন যে চিরস্থায়ী জাহান্নামে থাকা বলতে দীর্ঘমেয়াদে জাহান্নামের কথা বলা হয়েছে। যেমন আমরা জানি যে যাবজ্জীবন কারাদণ্ড বলতে অনেক সময় দীর্ঘমেয়াদে কারাদণ্ডকে বোঝানো হয়। তো যাই হোক, আত্মহত্যাকারী চিরকাল জাহান্নামে থাকবে ঈমানদার হওয়া সত্ত্বেও এরকম কথা উল্লেখযোগ্য কোনো ফকিহ বলেননি। অতএব আত্মহত্যাকারী জাহান্নামে যাবে যদি সে আত্মহত্যা করে মারা যায়, এটি হাদিস দ্বারা প্রমাণিত, এবং এটি জঘন্য অপরাধ এবং কবিরা গুনাহ, সেটি কোনো সন্দেহ নেই। কিন্তু জাহান্নামে চিরকাল থাকবে ঈমানদার হওয়া সত্ত্বেও সেটি কিন্তু কোরআন এবং হাদিসের অন্যান্য ভাষ্যের আলোকে সঠিক নয়, বিধায় হাদিসের যে ব্যাখ্যা মুহাদ্দিসগণ ফকিহগণ দিয়েছেন সেটি আমাদেরকে গ্রহণ করতে হবে। অর্থাৎ আত্মহত্যাকারী চিরকাল জাহান্নামে থাকবে না, হাদিসে যেটি বলা হয়েছে সেটির 2টি ব্যাখ্যা আমরা দিয়েছি।